আপনি কি একজন বাংলাদেশি প্রবাসী? আপনি এখন প্রবাসে আছেন। অন্যান্য দেশের যারা প্রবাসে আইছে কাজ করে তাদেরকে ভালো চোখে দেখলেও বাঙালিগারে খারাপ চোখে দেখে সব দেশের লোকজন। তার কারণ কি? সেই কারণেই আজ বিস্তারিত কথাবার্তা বলবো। দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। বিদেশের মাটিতে বাংলাদেশিদের উপর অন্যায় অবিচার করে সাহস পায়, তার কারণ হচ্ছে বাংলাদেশি এম্বাসিতে বসে থাকা এই চোর বাটপারগারে লেগে। এই চোর বাটপারগারে লেগে হাজার হাজার বাঙালির উপর নির্যাতন হচ্ছে। বর্তমান মালয়েশিয়াতে আপনারা জানেন হাজার হাজার লাখ লাখ মানুষের কাজ নাই। আর যখন কলিং ভিসা খোলে তারা রিসার্চ ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই প্রত্যেকটা কোম্পানিতে সাইন করে দিছে। কারো 50 জন, 100 জন, 200 জন, অথচ তাদের কোম্পানিই নাই। দাওবা আছে, শুধু নামে আছে, কিন্তু কামে নাই। হাজার হাজার লোক নিয়ে আইছে এজেন্টরা, কিন্তু কাম দিবির পারতেছে না। আর এছাড়াও বাংলাদেশি গেরে বাপ মূর্তি নষ্ট করতেছে বিদেশের মাটিতে রোহিঙ্গারা। আপনারা জানেন অনেক রোহিঙ্গারা যখন পুলিশ ধরে অথবা এই দেশি লোকজন ধরে তখন বাংলাদেশিদের নাম কয় যে আমি বাংলাদেশি। আর এই কারণেই মনে করেন বাংলাদেশিদের নাম খারাপ হতেছে বিদেশের মাটিতে। আমি বাংলাদেশ এম্বাসিকে অলরেডি ইমেল করছি এই ইনফরমেশনগুলো জানানোর জন্য। আমার কাছে অলরেডি তথ্য প্রমাণ আছে, আমি অল ডকুমেন্ট সাবমিট করছি। বাংলাদেশ এম্বাসির যে ইমেইল অ্যাড্রেস আছে এই ইমেইল অ্যাড্রেসে আমি অলরেডি ইমেইল করছি যে এই রোহিঙ্গা এই জায়গার ঠিকানা দিয়ে তার ভোটার আইডি কার্ড বানাবে চাইছে। অলরেডি সে জন্ম নিবন্ধন অনলাইন কপি বানাইছে। তো আমার মাথায় ধরে না বাংলাদেশের বার্থ সার্টিফিকেট কিভাবে তারা অনলাইনে বানায়। আর এটা মালয়েশিয়ায় যে নতুন তা কিন্তু না, বাংলাদেশে দেখবেন হাজার হাজার রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করিয়া কেউ সৌদি আরব জাতিকালে ধরা খাচ্ছে, কেউ অন্যান্য রাষ্ট্রে জাতিকালে ধরা খাচ্ছে। ধরা তো খাচ্ছে এক দুইজন, কিন্তু হাজার হাজার এভাবে চলেও যাচ্ছে। এই জন্যই বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়াকে আমি যখন ইনফরমেশনটা জানাই আমার ইমেইলের কোনো রিপ্লাই দেয় না। এরপরে যখন ই পাসপোর্ট চালু হয়, ই পাসপোর্ট চালু হওয়ার পর আমি ই পাসপোর্টের সার্ভারে নতুন একটা ইমেল অ্যাড্রেস যোগ করে ওই ইমেল অ্যাড্রেসে আমি ইমেল করার পর তারা রিপ্লাই দেয় যে বাংলাদেশ এম্বাসি ইনফরমেশনটা জানাও। আমি তাদেরকে জানাই আমি অলরেডি বাংলাদেশ এম্বাসি ইনফরমেশন জানাইছি। হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশি ডকুমেন্ট বানাইছে বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য, কিন্তু তারা কোনো রিপ্লাই দেয়নি। তো তারা বললো যে এই বিষয়ে আমরা ইনকোয়ারি করে দেখতেছি, তাইলে এতটুকুই ব্যাস। কিন্তু বাংলাদেশ এম্বাসির থেকে আমাকে পর্যন্ত কোনো রিপ্লাই ইমেইল দেওয়া হয় নাই। বাংলাদেশি প্রায় প্রবাসে যখন মারা যায় তাদের লাশটাও খোঁজ করবে আসে না বাংলাদেশের এম্বাসি। এই জন্য বলি যে এই চোর বাটপাররা যতদিন থাকবে ততদিন বাংলাদেশিদের দুঃখের সীমা নাই।